দামোদর নাকি মরুভূমি দেখে বোঝার উপায় নেই। পাখির চোখে দামোদরের এই রূপ দেখলে বিশ্বাসই হবে না যে কয়েক মাস আগেই ভয়াল রূপ নিয়ে এই নদী বাংলার একটা বিস্তীর্ণ অংশকে ভাসিয়ে দিয়েছে। আর এখন সেই নদীর জন্যই তীব্র জল সংকটের আশঙ্কায় ভুগছে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরসভা এলাকা। আসানসোল শহর জুড়ে দামোদরের এই রূপ তীব্র জল সংকটের আশঙ্কা তৈরি করছে। শুধুমাত্র পানীয় জলের অভাব নয়, জলের অভাবে বিভিন্ন কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ারও একদম আশঙ্কা নিশ্চিতভাবে যখন জলের দরকার নেই, যখন সারা পশ্চিমবঙ্গে মানে বন্যার মতন পরিস্থিতি, তখন যত খুশি জল ছেড়ে দিচ্ছে। মানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন, অনুনয় বিনয় করেছেন, তারপরেও কিন্তু ওনারা শোনেননি, ছেড়ে দিয়েছিলেন। এবং আজকে যখন যখন যেখানে আজ বিগত আমরা কালী পুজোর পর থেকে আমাদের আসানসোল আসানসোল মানে কর্পোরেশন, আমাদের সেল, ইসিএল, আমাদের রেল, সমস্ত এখানে যেটা আছে পুরোটাতে কিন্তু জলের অভাব রয়েছে আমাদের। মানে নদীতে একটুও জল। কিন্তু দামোদরের এমন পরিস্থিতি কেন হয়েছে? আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় অভিযোগ করছেন ডিভিসি কর্তৃপক্ষের দিকেই। তিনি অভিযোগ করে বলছেন যে যখন জল ছাড়তে নিষেধ করা হয়, অনুরোধ করা হয়, তখন তারা প্রচুর পরিমাণে জল ছেড়ে দেয়। অথচ এখন যখন পানীয় জলের জন্য জলের প্রয়োজন রয়েছে, তখন ডিভিসি কর্তৃপক্ষ প্রয়োজনের তুলনায় কম জল ছাড়ছে। আর তার ফলেই দামোদর নদী এমনভাবে শুকিয়ে গিয়েছে। আর তার ফলেই বিভিন্ন জায়গায় জল সংকটের আশঙ্কা দেখা দিচ্ছে। যদিও এই বিষয়ে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলছেন যে নদীগুলিকে পরিষ্কার করানো হলে জল সংকটের সমস্যা যেখানে 2,500-এর মতো জল দিত, সেখানে এখন দিচ্ছে প্রায় 1,000-এর মতো। ওটাও নামিয়ে দিয়েছে, 500-র দিকে চলে যাচ্ছে। আমরা বারবার আমাদের তরফ থেকে আমরা চিঠি করেছি, করার পরে এখনো পর্যন্ত কিন্তু জলটা এবং নিশ্চিতভাবে দেখুন, জলটা তো যখন ছাড়তে বন্ধ করছে তখন ছেড়ে দিচ্ছে, আর যখন মানুষের খাবার জন্য জলের দরকার আছে তখন কিন্তু জলটা, ওটাই তো বললাম, মানে পশ্চিমবঙ্গের প্রতি বিমাতৃ সুলভ চলছে। কিভাবে পশ্চিমবঙ্গের মানুষকে মানে হয়রানি করা যায়, একদম ইচ্ছাকৃত। কিন্তু কেন ডিভিসি কর্তৃপক্ষ জল ছাড়ছে না? কেনই বা ডিভিসি কর্তৃপক্ষের দিকে এমন অভিযোগ উঠছে? এই বিষয়ে ডিভিসির এক আধিকারিক আগেই জানিয়েছিলেন যে যেহেতু বর্ষা চলে গিয়েছে এবং বর্ষা আসতে এখন কয়েক মাস দেরি রয়েছে, ফলে জলাধারে যে পরিমাণ জল মজুত রয়েছে তা দিয়ে আগামী এপ্রিল মে মাস পর্যন্ত পানীয় জলের সরবরাহ চালাতে হবে এবং সেই কারণেই কম করে জল ছাড়া হচ্ছে। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।